নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের ভোটারদের এসআইআর ভেরিফিকেশন বা হিয়ারিং নিয়ে অচল অবস্থা চলছিল। তা নিয়ে কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। জাস্টিস সুকান্ত, জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস জয়মাল বা বেঞ্চের সেই নির্দেশের কপি আজ কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সাধারণ ভোটারদের হয়রানি কমাতে এবার কিন্তু প্রক্রিয়াটি স্বচ্ছ করতে কি কি নির্দেশ দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে তা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো সন্দেশখালী বা বাসন্তীর মতো জায়গায় এসআইআরের কাজ চলাকালীন যে আইন শৃঙ্খলা জনিত সমস্যা হয়েছিল তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কড়া নির্দেশ দিয়েছে। পুরো প্রক্রিয়াটি যাতে একদম মসৃণভাবে চলে তা নিয়ে কিন্তু নিশ্চিত করতে হবে। এরকম কিন্তু রাজ্যের পুলিশ ডিজি এবং সমস্ত জেলার এসপি ও ডিএমদের কিন্তু কোনোভাবেই যেন গণ্ডগোল না হয় তা দেখার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে। তো আদালতে কিন্তু জানিয়েছে যাদের নামের তথ্যে অসঙ্গতি বা লজিক্যালি ডিসক্রিপেন্সি আছে তাদের নামের তালিকায় গ্রাম্য এলাকায় ব্লক অফিসে, পঞ্চায়েতের অফিসে এবং শহর এলাকায় ওয়ার্ড অফিসে টানাতে হবে এবং তালিকা প্রকাশের পর ভোটারদের কমপক্ষে 10 দিন সময় দিতে হবে যাতে তারা তাদের প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা দিতে পারে। ভোটাররা চাইলে নিজে গিয়ে নথিপত্র জমা দিতে পারবেন অথবা কোনো অথরাইজ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধির মাধ্যমে তা করতে পারবেন। এমনকি পলিটিক্যাল পার্টির বুথ লেভেল এজেন্ট বা বিএলও বা বিএলএ এই কাজ কিন্তু করতে পারবেন। যদি ভোটার তাকে অনুমতি দেন তাহলে শুনানির সময় ভোটাররা চাইলে নিজের পছন্দ মতো কোনো একজনের সাথে নিয়ে যেন যেতে পারে, যিনি তার হয়ে কথা বলতে পারবেন। এটি বিশেষ করে বয়স্ক বা যারা বিষয়টি ভালো বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু খুব সহায়ক হবে। তো জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই গ্রহণ করতে হবে। আদালত তার লিখিত আদেশ এটি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। এছাড়া ভোটারদের যখন নথিপত্র জমা দেবেন ততক্ষণ কিন্তু কর্তৃপক্ষকে অবশ্যই সেই নথি গ্রহণের একটি রসিদ দিতে কিন্তু হবে। রসিদ ছাড়া কোনো নথি জমা কিন্তু নেওয়া হবে না। এসআইআরের কাজ যাতে দ্রুত সম্পূর্ণ হয় তার জন্য সরকার পর্যাপ্ত সংখ্যক কর্মী কিন্তু ডিএমদের সাহায্য করতে হবে। বারবার অভিযোগ উঠছিল যে নির্বাচন কমিশন হঠাৎ নেওয়া সিদ্ধান্তে ভোটার ও বিএলওরা হয়রানির শিকার হয়েছে। সুপ্রিম কোর্ট তাই একটি নির্দেশ টাইমলাইন এবং প্রত্যেকের ভূমিকা নির্দিষ্ট করে দিয়েছে যাতে ভোটারদের ক্ষোভ প্রশমিত হয় এবং পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে হয়। তো সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আশা করা যাচ্ছে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কিন্তু কমবে। তো আপডেটটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করুন যাতে কেউ বিভ্রান্ত না হয়। পরবর্তী সব খবরের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।